Hi everyone, welcome to Preparation with ABC. Preparation with ABC তে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকের ক্লাস আমাদের টাইম এন্ড ওয়ার্ক থেকে এবং পাইপ সিস্টেম থেকে। এই দুটো টপিক একসাথে একই কনসেপ্টের উপরে রয়েছে। যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো তাদের জন্য এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর আগে দুটো ক্লাস আমরা করেছি টাইম এন্ড ওয়ার্ক পাইপ সিস্টেমের উপরে। তো সেই দুটো ক্লাস যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ক্লাস দুটো দেখে নেবে, তারপরে কিন্তু এই ক্লাসটা করবে। কারণ আজকের ক্লাসটাতে শুধুমাত্র একটু হার্ড টাইপের যে কোশ্চেন গুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। কনসেপ্ট প্রত্যেকটাতে কিন্তু একই ভাবে আমরা অঙ্ক করি, এমন নয় যে প্রত্যেকটা অঙ্কের এক একটা করে আলাদা আলাদা পদ্ধতি। আমরা প্রত্যেকটা অঙ্ক একই পদ্ধতি রেশিও মেথড অবলম্বন করে করি এবং তারপরে আমরা ক্রমে বিভিন্ন ধরনের যে কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অলরেডি এসছে সেগুলোকে নিয়ে আলোচনা করি। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আজকের আমাদের প্রথম অঙ্কে। প্রথম অঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই কোশ্চেন গুলো বেশিরভাগটাই সিএইচএসএল, রেলওয়ে গ্রুপ ডি এই টাইপের পরীক্ষাতে এসছে, তোমাদের এগুলো কিন্তু উপকারে আসবে। তো প্রথম অঙ্ক দেখতে পাচ্ছ স্ক্রিনে। পঙ্কজ একটি কাজের 1/5 6 দিনে করতে পারে এবং জগৎ একই কাজের 1/4 করতে পারে 8 দিনে। তাহলে 1/5 মানে হচ্ছে 1/5, 1/5 করতে যদি 6 দিন লাগে তাহলে 1 অংশ করতে কত লাগবে, 1 অংশ করতে কত লাগবে পঙ্কজের ক্ষেত্রে সেটা হচ্ছে 1/5। এটা মনে মনে তোমাকে করতে হবে, 30 দিন সময় লাগবে। আর এটা পঙ্কজের ক্ষেত্রে। আর জগতের ক্ষেত্রে 1 অংশ করতে সময় লাগবে, যেহেতু 1/4 করতে 8 দিন লাগছে তাহলে ফুল 1 অংশ করতে লাগবে 4-32 দিন। ঠিক আছে, এবারে বলেছে যদি উভয়ে একসাথে কাজ করে তাহলে কাজটা সম্পন্ন হতে কতদিন সময় লাগবে। তাহলে এখানে আগের মতোই আমরা যেমন ভাবে করেছি 30 32, ঠিক আছে, এটা আমরা কত ধরবো, এটা আমরা নিয়ে নেব 480। 480 করলে এর কর্মদক্ষতা হচ্ছে কত বলো, 16, আর এর কর্মদক্ষতা হবে 15। ঠিক আছে, এরা যেহেতু একসাথে কাজ করছে মানে 480 কাজটা করবে 15-16 এফিসিয়েন্সি, মানে টোটাল 31 এফিসিয়েন্সি নিয়ে। 31 দিয়ে জাস্ট তোমাকে ভাগ করতে হবে 480 কে। তাহলে 31 একে হচ্ছে 31, তাহলে 7 1 170। তারপরে এটা আমরা যদি 5 নিই তাহলে হচ্ছে 155। 155 মানে হচ্ছে 5 এ 10, হাতে রইল 1, 6 কত 7, 1 এ 7, 15 আসছে, পয়েন্ট দাও, 0 করো। এরপরে তুমি 4 খাওয়াতে হবে, তাহলে হবে 4 একে 4, আর এটা হবে 124, 26 হবে, দশমিক দেওয়া আছে 0। তাহলে একে তুমি যদি 8 দিয়ে দাও, 8 এর জায়গায় 9, 3 9 27 হয়ে যাচ্ছে, 8 খাবে। তাহলে এখানে যেহেতু তোমাকে আসন্ন মানে উত্তরটা বলেছে 1 দশমিক স্থান পর্যন্ত, তার মানে 15.4, এটা 8 থাকলে 5 হয়ে যায়। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এইভাবে কিন্তু আমরা সহজে করতে পারবো অঙ্কটা। নেক্সট অঙ্কে চলে আসছি। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে প্রশ্নে। এ একা একটি কাজ 10 দিনে করতে পারে, বি একা একই কাজ 15 দিনে করতে পারে এবং এ বি সি একসাথে কাজ করলে ওই কাজটা 4×1 2 দিনে করতে পারে। তাহলে এ একা করতে পারছে কত দিনে, এ একা করতে পারছে 10 দিনে, বি একা করতে পারছে কত দিনে, 15 দিনে, আর এ বি সি একত্রে ওই কাজটা করতে পারছে 9 দিনে। ঠিক আছে, তাহলে আমি টোটাল কাজটাকে এখানে কত ধরে নেব, এদের লসাগু করব। এদের লসাগু করলে তুমি পাবে 90। তাহলে 90 মানে এখানে এর কর্মদক্ষতা কত হবে, এর কর্মদক্ষতা হবে 90 বাই, আচ্ছা একটু সরিয়ে নিচ্ছি লেখাটা। ওকে, তাহলে এর কর্মদক্ষতা কত হচ্ছে বলো,
এর কর্মদক্ষতা হচ্ছে এখানে 9, বি এর কর্মদক্ষতা কত হচ্ছে, বি এর হচ্ছে 6, আর এর কর্মদক্ষতা কত হচ্ছে 20। তার মানে এখানে এ বি সি দুটো তিনটেই রয়েছে, তাহলে শুধু সি এর কর্মদক্ষতা আমরা এখানে বের করতে পারবো। 20 থেকে এই দুটো যোগ করে বিয়োগ করে দাও, তাহলে আসবে 5। এবার প্রথমে কি বলেছে, যদি বি কাজ না করে তাহলে বি এর কাজটা হবে না, তাহলে বি কাজ করছে না। তার মানে কে কে কাজ করছে, এ এবং সি। আর এ আর সি বিকল্প দিনে শুরু করছে, সি দিয়ে শুরু হচ্ছে, তাহলে প্রথমে সি করছে, তারপরের দিন এ করছে, এরাই কিন্তু কাজ করছে। এখানে বি এর কোনো কিন্তু রোল নেই, বি কাজটা করছে না, এটা কিন্তু মাথায় রাখবে। তার মানে কি, সি আর এ এদের কর্মদক্ষতাটা যোগ হবে, তাহলে 90 কাজ করতে হবে। তাহলে এরা যখন এ আর সি যুক্ত হচ্ছে তখন টোটাল কাজ হচ্ছে 14 কর্মদক্ষতা দিয়ে কর্মদক্ষতা নিয়ে 90 কাজ করতে এদের সম্পূর্ণ মানে সি এ এমনি করে করে যখন করছে, এটা কিন্তু এরা 2 দিন সময় নিচ্ছে। কারণ কি, এর একদিন এর একদিন 2 দিন হচ্ছে, তাহলে 2 দিনে করছে এরা 14। তাহলে এখানে আমরা ভাগ করে দেখব যে কদিন লাগছে। তাহলে এখানে আমরা 6 14 হচ্ছে 84, আর 6 অবশিষ্ট থাকছে 14 দিয়ে, ঠিক আছে। তাহলে 6 দিন পুরোপুরি ভাবে লাগছে, তাহলে মানে 6 দিয়ে ভাগ আসছে, মানে হচ্ছে ভাগফলটা যেহেতু 6 হচ্ছে, তার মানে এটাতে 2 দিন সময় লাগে। বুঝতে পারলে তো কথাটা, মানে 14 দিয়ে যখন আমরা ভাগ করছি তখন যেহেতু এখানে পূর্ণ সংখ্যাতে 6 আসছে, তার মানে এই 6 এর সাথে 2 গুণ হবে, মানে 12 দিন। তাহলে 12 দিন কে কে কাজ করবে না, সি এবং এ, এইভাবে 12টা দিন, মানে 6টা কি বলবো 6টা, মানে একদিন সি করলো, তারপরে এ করলো, তারপরে সি করলো, তারপরে এ করলো। এই সি এ এটা হচ্ছে একদিন, এটা হচ্ছে একদিন, মানে 2 দিন ধরা হয়ে গেল। এমনি করে 6টা গ্রুপে তারা কাজ করলো, টোটাল 12 দিন কাজ করলো। এরপরে যে কাজটা পড়ে থাকছে সেটা হচ্ছে 6, তার মানে কত হয়েছে 84 হয়েছে, তার মানে 6 পড়ে থাকছে, তাই তো, এই ভগ্নাংশটা পড়ে থাকছে। এইবারে দেখো, এবারে কার পালা, সি এর পরে আবার সি এর পালা। এবারে সি কি করে, 5 কাজ করে, 5 কাজ করে, তাহলে তার আরেক দিন লাগলো, মানে আরো একদিন নিল কে, শুধু সি। টোটাল কাজটা এখন আছে 6, কিন্তু 6 এর ভেতরে আবার এর 5 কাজ গেল, মানে 1 হলো। এরপরে কত কাজ থাকলো, এর পরের যে কাজটা থাকলো সেটা হচ্ছে, এবারের কাজটা থাকলো 1 পড়ে থাকলো। সেই দেখো, এবারে সেই কাজটা কিন্তু করবে এ, তাহলে এ 9 কাজ করে একদিনে, এটাই তো তার কর্মদক্ষতা। তাহলে 1 কাজ করতে এর সময় কত নেবে, 1 এর 9 দিন। তাহলে এরপরে কি নেবে, 1 এর 9 দিন টাইম নেবে কে, এ। এইভাবে কিন্তু টোটাল কাজটা কমপ্লিট হচ্ছে। তাহলে টোটাল কাজ কত হচ্ছে, পূর্ণ সংখ্যাগুলোকে একদিকে যোগ করলে 13 পূর্ণ 1 এর 9, আর ভগ্নাংশটাকে একদিকে, তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পারলে, একটু ক্যালকুলেশন করবে নিজেরা, তাহলে কিন্তু করতে পারবে। চলে আসছি পরের অঙ্কে। পি এবং কিউ যথাক্রমে 12 দিনে আর 16 দিনে একটা কাজ করতে পারে। পি একা কাজ করে, পি একা কাজ শুরু করে, কিউ কতদিন পরে পি এর সাথে যোগ করবে যাতে কাজটা 9 দিনে শেষ হয়। তাহলে পি কাজটা শুরু করছে, কিউ কতদিন পর পি এর সাথে যুক্ত হচ্ছে, এই জায়গাটা থেকে আমার কিন্তু কোশ্চেনটা আসছে, তাই তো। তাহলে এটাকে আমি ধরে নিলাম এক্স দিন পরে, ঠিক আছে। তার আগে আমরা কিন্তু কর্মদক্ষতা বের করে নেব পি আর কিউ। পি আর কিউ কর্মদক্ষতা বের করার তোমরা সিম্পল নিয়ম জানো, 48, এটার থেকে আমরা করব এখানে 4, আর এখানে এটা করব 3, ঠিক আছে। কর্মদক্ষতা জেনে গেছি আমরা, আমাদের টোটাল কাজটাও কিন্তু জেনে গেছি, এটা টোটাল ওয়ার্ক 48টা। তাহলে কিউ কতদিন পর পি এর সাথে যোগ করবে যাতে কাজটা 9 দিন হয়। তাহলে কিউ কতদিন পর পি এর সাথে যুক্ত হচ্ছে, মানে পি কিন্তু লাস্ট অবধি থাকছে, পি কিন্তু লাস্ট অবধি টোটালটাতে থাকছে, এবং পি প্রথম কাজটা শুরু করছে যাতে কাজটা 9 দিনে শেষ হয়। তার মানে কি, এ যেটা কাজটা করছে কে, পি। পি এর ক্ষেত্রটা তোমরা দেখো শুধু, তাহলে পি কি করছে,
পি 9 দিন ধরে কাজ করছে, পি 9 দিন ধরে কাজ করছে, তাহলে 9 দিন এবং এ করছে 4 করে প্রতিদিন, তার মানে 36 কাজ করছে। তাহলে বাকি থাকছে কত? বাকি থাকছে কত? তাহলে বাকি কাজ থাকছে 48 থেকে এই 36 বাদ যাচ্ছে, মানে হচ্ছে 12। তাহলে 12 কাজ থাকছে। এই 12 কাজটা কে করছে? কিউ করছে। তাহলে কিউ এক্স দিন পর শুরু করেছে, তার মানে কি কিউর কর্মদক্ষতা কত? কিউর কর্মদক্ষতা হচ্ছে 3। সে কতদিন কাজ করছে? টোটাল 9 দিনে শেষ হচ্ছে, তাহলে 9 মাইনাস এক্স দিন পরে এসছে, তাহলে এটা সমান কত হচ্ছে? 12। তাহলে এখানে বলো এটা হচ্ছে 27, এটা হচ্ছে 3x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 12। তাহলে এটা এদিকে গেলে 3x ক্যালকুলেশন করলেই পাবে, 27-এর দিকে এটা চলে আসছে 15, তার মানে x সমান হচ্ছে 5 দিন। তাহলে কিউ কতদিন পর পি এর সাথে যুক্ত হয়? এটার উত্তরটা হবে 5 দিন। বুঝতে পারলে? ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে। এ এবং বি যথাক্রমে 56 এবং 70 দিন একটা কাজ করতে পারে, তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু এ কিছুদিন পরে চলে যায় এবং বাকি কাজ 34 দিনে শেষ করে। তাহলে দেখো এখানে সব সময় তোমাকে আগে কর্মদক্ষতাটা বের করে নিতে হবে, যাই ভ্যালু দেওয়া থাক তার থেকে। তাহলে এখান থেকে আমরা 560 লসাগু নিচ্ছি, ঠিক আছে? 560 নাকি 280? আচ্ছা 280 হবে। 280, তার মানে এটা হবে কর্মদক্ষতা, এখানে 5 হবে আর এখানে হবে কর্মদক্ষতা 4, তাই তো? তাহলে কি করছে? তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কিছুদিন পরে চলে যায় এবং বাকি কাজ এ 34 দিনে শেষ করে, এ কতদিন পরে চলে যায়? তাহলে এইখানে আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি, এইখানেই আমরা ধরে নিচ্ছি এটা এক্স, তাহলে এক্স দিন পর চলে যাচ্ছে। তাহলে এক্স দিন কিন্তু এ এবং বি যৌথভাবে কাজটা করেছে, এ এবং বি যৌথভাবে কাজ করছে কতদিন? এক্স দিন কাজ করছে। তাহলে এ বি যৌথভাবে কত করছে? 9 এবং এক্স দিন করছে। ক্লিয়ার? এরপরে কি করছে? এ চলে যাচ্ছে, তাহলে বাকি কাজটা কি হচ্ছে? বাকি কাজটা এটা যতটা কাজ করলো, তারপরে যে বাকি কাজটা থাকছে সেই বাকি কাজটা কে করছে? বি একা করছে। তাহলে বি এর তখন কর্মদক্ষতা কত? না 4। সেই দক্ষতা নিয়ে সে বাকি কাজ 34 দিনে শেষ করে, মানে বাকি কাজটাকে যখন থাকছে সেটাকে টোটালটা 34 দিনে কাজ করছে, শেষ করছে, মানে বি একা কতদিন করছে? 34 মাইনাস এক্স। এটা ঠিক লিখেছি? তাহলে এটা সমান কত হচ্ছে? তোমার টোটাল 280 কাজ। ঠিকঠাক আছে তো? চারেরটা আমি একবার চেক করে নিচ্ছি। ঠিক আছে, ঠিকই থাকবে। এখানে ইকুয়েশনটাকে আরেকবার আমি তোমাদেরকে দেখতে বলবো। দেখো এ বি প্রথম এক্স দিন একসাথে কাজ করেছে, যেহেতু এ এক্স দিন পরে চলে যাচ্ছে, তার মানে এরা কিন্তু এক্স দিন একসাথে কাজ করেছে। তাহলে তখন যারা মানে একসাথে ছিল, মানে এ এবং বি, তাহলে তাদের যৌথ কর্মদক্ষতা হচ্ছে 9 এবং সেটা নিয়ে এরা এক্স দিন কাজ করেছে, তাহলে কিছুটা কাজ করলো। এরপর কি হচ্ছে? কিছুটা কাজ বাকি থেকে যাচ্ছে, সেই কাজটা শুধুমাত্র বি, এটা কিন্তু বি করছে, এটা করছে এ এবং বি যৌথভাবে, আর এই কাজটা কে করছে? বি। এটা নিয়েই তো টোটাল কাজটা হচ্ছে। তাহলে তখন বি কি করছে? কত দিনে শেষ হচ্ছে? বাকি কাজ 34 দিনে শেষ করে, এই 34 দিনে শেষ করছে, 4 34।
34 দিন। আচ্ছা, এইটাতে বাংলাটাতে বোঝা যাচ্ছে না। রিমেনিং ওয়ার্ক ইন 34 days, we finish the remaining work in 34 days, মানে the begin the work left some days and we finish the remaining work in 34 days. এটাতে একটু দেখতে হয় how many days a leave, তাহলে 34 দিনে কাজ করে। এইখানে ভুল হচ্ছে তাই না, এটা শুধু 34 দিনে শেষ করে, এটা হবে। ঠিক আছে, এবারে দেখো, তাহলে এটা হচ্ছে 9x সমান হচ্ছে 280, 280 থেকে তোমার বাদ যাচ্ছে 4 4 16 6, হাতে রইল 1, 3 4 12, আর 1 13, 136। তাহলে 9x সমান হচ্ছে, এটা হচ্ছে 4, এটা 3 কত 8, 4 না 4 কত 8, 4 8, আর এটা হচ্ছে 1, তাহলে x সমান হচ্ছে 16। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু একটু কনফিউজিং আছে, এটা বাংলাটাকে পড়ে নেবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। এটা আমিও কিন্তু একটু প্রবলেমে পড়ে গেছিলাম, যে এ কিছুদিন পরে চলে যায় এবং বাকি কাজ 34 দিনে শেষ করে, মানে টোটাল কাজটা কিন্তু নয়, এখানে বাকি যেটুকু কাজটা থাকছে সেইটা। তাহলে এখানে 34 মাইনাস এক্স হবে না, এটা 34 হবে। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। চলে আসছি পরের কোশ্চেনে। আচ্ছা দেখো কি বলেছে, এ হোস্টেল, আচ্ছা একটা ছাত্রাবাসে 105 জন ছাত্রের জন্য 22 দিনের খাবার ছিল গম। এবারে 5 দিন পরে আরো 14 জন ছাত্রাবাসে যোগ দেয়, তাহলে যদি সমস্ত ছাত্র একই খাবার খায়, তাহলে এখন অনেক দিনের জন্য অবশিষ্ট গম এটা কত দিনের জন্য হবে? অবশিষ্ট গম শিক্ষার্থীদের জন্য যথেষ্ট হবে। তাহলে এখানে আমাদের সমস্যাটা হচ্ছে মেন আর ডে। ঠিক আছে, কত দিনের জন্য, মানে ডেটাকে ডান দিকে নিলাম। তাহলে প্রাথমিকভাবে যেটা ছিল সেটা হচ্ছে 105 জন ছাত্রের 22 দিনের খাবার ছিল, ভালো কথা। এবারে 5 দিন পর, যখন 5 দিন পেরিয়ে গেল, তখন আর দিন কত আছে? 17 দিন। তাহলে 17 দিন, এই 105 জন ছাত্রের 17 দিনের খাবার আছে। এবারে কি হচ্ছে, সেখানে 14 জন অ্যাড হচ্ছে, এখানে 14 জন অ্যাড হচ্ছে, তার মানে 119 জনের ওই খাবারটা কতদিন চলবে। এখানে এই যে ভ্যালুটা দেওয়া আছে না, এটা তোমার কিন্তু কোনো কাজের নয়, কারণ এখানে এইটা কেজি নিয়ে কোনো কিন্তু কোথাও কিছু নেই। যদি বলতো কেজি কমেছে বেড়েছে, এতটা যোগ হলো, এতটা ইঁদুরে খেলো, এরকম থাকতো, তাহলে সেখানে আসতো। জাস্ট এইটার উপরে তুমি মেন ডে ফর্মুলাটাকে লাগিয়ে দাও, তাহলে কিন্তু উত্তরটা চলে আসবে। তাহলে এখানে m1d1 ইকুয়াল টু m2d2, এটা ডাইরেক্ট করে দাও। তাহলে d2 বার করতে বলছে তোমাকে, d2 ইকুয়াল টু m1 ইন্টু d1 বাই m2। এত সব ফর্মুলার দরকার হয় না, এই দুটোকে গুণ করে এটা দিয়ে 119 দিয়ে ভাগ করলেও চলে আসবে। এখানে আমি তাই করলাম, এখানে করছি প্রথমেরটাতে 105 নিলাম, তারপরে 17 দিয়ে গুণ করলাম, আর এখানে 119 দিয়ে, তাহলে এটা 7 হয় দেখো, আর এটা কাটাকুটি করে 15 হয়, তার মানে 15 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারলে? ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো, দুটো পাইপ একটা ট্যাঙ্কের সাথে সংযুক্ত থাকে, যদি এ পাইপ দুটি পাইপের একসাথে কাজ করার চেয়ে 4 ঘন্টা বেশি সময় নেয়, মানে কি, একটা ট্যাঙ্ক আছে, ঠিক আছে, এই ট্যাঙ্কে দুটো পাইপ রয়েছে,
একটা পাইপ হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে যদি এই দুটো পাইপ একসাথে কাজ করলে যে সময় নিত তার থেকে এই পাইপটা শুধু চালালে 4 ঘন্টা বেশি সময় নেয়। মানে আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে এইভাবে, প্রথমে আছে এ পাইপ, তারপরে আছে বি পাইপ, তারপরে আছে এ বি পাইপ। তাহলে এ সময় নেয় কত, এই যতটা সময় নেই এটা ধরলাম এক্স, তাহলে শুধু এ পাইপ চালালে বেশি সময় লাগবে ট্যাঙ্কটা ফুল হতে, সেটা হচ্ছে 4 ঘন্টা বেশি। আর বি পাইপটা চালালে 9 ঘন্টা বেশি। তাহলে বোঝা যাচ্ছে যে এর কর্মদক্ষতা মানে ভরার যে প্রতি মিনিটে যেটা হচ্ছে সেটা কম, কারণ বেশি সময় লাগছে, এর বেশি লাগছে, এর কম সময় লাগছে। মানে x+4টা x+9 থেকে ছোট। তো সমস্যাটা সেখানে নয়, সমস্যা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে দুটো পাইপ দিয়ে ট্যাঙ্কটা পূরণ করতে কত সময় লাগবে, মানে x এর মানটা বার করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে তুমি যদি এই তিনটের গুণফলটাকে ধরো টোটাল ক্যাপাসিটি নিয়ে তারপরে হিসাব করো তাহলেও কিন্তু হবে। ঠিক আছে, কিন্তু আমরা সেইভাবে সময় নষ্ট করব না। এটা তোমরা যদি একটু সময় নিয়ে করো তাহলে তোমরা দেখতে পাবে এদের যে যৌথ ক্যাপাসিটি মানে ইন্ডিভিজুয়ালি তুমি যদি বার করো তাহলে x ইন্টু x+9 হবে, x ইন্টু x+9, আর এটা হবে x ইন্টু x+4, আর এটার ক্ষেত্রে হবে x+4 ইন্টু x+9। এটা হচ্ছে এদের প্রত্যেকের কর্মদক্ষতা। এটা তাহলে এইটা সমান এইটা প্লাস এইটা করা যায়, নিয়ে ইকুয়েশনটা সলভ করলে পেয়ে যাবে। কিন্তু আমরা এই অঙ্কের ক্ষেত্রে কিছু, এই অঙ্কটা যখনই দেখবে, যখন তোমার যৌথভাবে বলবে তখন রুট আন্ডার করে দেবে, আর এখানে এই ভ্যালু দুটোকে গুণ করে দেবে 4 ইন্টু 9, তাহলে হচ্ছে 36, মানে 6 আওয়ার। অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো, 7 নাম্বার। দুটো পাইপ এ এবং বি যথাক্রমে 32 এবং 48 ঘন্টায় একটা খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে। দুটো পাইপ আছে এ আর বি, এটা 32, এটা 48 ঘন্টায় পূরণ করতে পারে। অন্য কোনো পাইপ কাজ না করলে পাইপ সি 64 ঘন্টায় সম্পূর্ণ ট্যাঙ্কটা খালি করতে পারে, এবং এর ক্ষেত্রে সিটা 64 ঘন্টায় সম্পূর্ণ খালি করতে পারে। তাহলে এদের থেকে আমরা ধরে নিলাম 192 হচ্ছে এদের লসাগু, তাই তো? 192 ধরে নিলাম। তাহলে এটা হচ্ছে তোমার 3 32 হয় 96, মানে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 48 দুগুণে হয় 96, তার মানে এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 3, কিন্তু এই দুটো হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। ওকে, এবার বলছে প্রাথমিকভাবে যখন ট্যাঙ্কটি খালি ছিল তখন পাইপ এ এবং পাইপ সি চালু করা হয়েছিল। কয়েক ঘন্টা পরে পাইপ এ বন্ধ করে দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে বি চালু করা হয়। তাহলে এখানে কিছু স্টেপ বাই স্টেপ ঘটনা ঘটছে। ঠিক আছে, তাৎক্ষণিকভাবে বি চালু করা হয়, ট্যাঙ্কটা পূরণ করতে মোট 112 ঘন্টা সময় লাগে। তাহলে পাইপ বি কত ঘন্টা ধরে চালু ছিল, এইটাকে আমি ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, এইটাকেই আমি ধরে নেব এক্স। তাহলে এক্স ঘন্টা চালু ছিল। তাহলে প্রাথমিকভাবে যখন ট্যাঙ্কটা খালি ছিল তখন পাইপ এ এবং সি চালু হলো, তখন যখন এ আর সি চালু হলো তখন কতটা ক্যাপাসিটি আসছে না 3। ঠিক আছে, তখন চালু হলো, তাহলে তখন ক্যাপাসিটি হলো 3। আচ্ছা, যে এই যে বি পাইপটা যখন বন্ধ করা হচ্ছে, চালু করা হচ্ছে, তখন এ এবং সি পাইপটাকে বন্ধ করা হচ্ছে, তার ভেতরে কিন্তু এ পাইপটাকে শুধু বন্ধ করে দেওয়া হচ্ছে, সি তখনও চালু থাকছে। তাহলে প্রথমে থাকছে এখানে বিষয়টা হচ্ছে এসি, আরেকটা হচ্ছে এ বন্ধ করে বিসি। যখন বিসি চালু হচ্ছে তখন হচ্ছে কর্মদক্ষতাটা এখানে হচ্ছে +3, এখানে হচ্ছে +1। তাহলে এটা এক্স ঘন্টা ধরে চালু ছিল, তাহলে এক্স ইন্টু 3 প্লাস এই যে 1, এটা কতক্ষণ চালু থাকছে 112 মাইনাস এক্স, যেহেতু আমার টোটালটা 112 ঘন্টা,
তাহলে এইটাতে মিলে আমি পাচ্ছি 192। তাহলে 3x থেকে x গেল মানে 2x সমান হচ্ছে 80। তাহলে x হচ্ছে তোমার 40। x যদি 40 হয় তাহলে পাইপ কত ঘন্টা ধরে চালু ছিল? x হচ্ছে 40, তাহলে 112 মাইনাস 40 মানে 72 ঘন্টা চালু ছিল। ওকে, চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো এ 5 মিনিটে 100 অক্ষর টাইপ করতে পারে, বি এবং সি একসাথে টাইপ করলে 2 মিনিটে 50টি অক্ষর টাইপ করতে পারে। তাহলে এখানে তিনটে জিনিস রয়েছে, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে কাজ, কাজ মানে কতগুলো অক্ষর টাইপ করছে, আর একটা হচ্ছে তাদের কর্মদক্ষতা। তো আমরা দেখেছি যে আমরা কাজটাকে একই ধরে নিই কর্মদক্ষতা বের করার সময়। তাহলে এর এর ক্ষেত্রে 5 মিনিটে করছে 100, তাহলে 5 মিনিটে করছে 100। এবারে বি আর সি এর ক্ষেত্রে 2 মিনিটে 50 মানে হচ্ছে 100 করতে সময় নিচ্ছে 4। তাহলে আমরা এটাকে কর্মদক্ষতা হিসাবে এভাবে লিখতে পারি, যেখানে আমরা লিখবো এর কর্মদক্ষতা আর যেখানে লিখবো আমরা বিসি এর কর্মদক্ষতা। এর হচ্ছে 5 মিনিট টাইম নিচ্ছে, এর হচ্ছে 4 মিনিট টাইম নিচ্ছে, তাহলে টোটাল কাজটা হচ্ছে 20 মিনিটের। তার মানে এর কর্মদক্ষতা হচ্ছে 4 আর এর কর্মদক্ষতা হচ্ছে 5। বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে তোমার প্রশ্ন হচ্ছে যে তোমার 90টা অক্ষর টাইপ করতে কত সময় নেবে তারা যদি একসাথে কাজ করে। এখন একটা বিষয় বোঝার চেষ্টা করো যে এই 100 অক্ষর, এটা 100টা অক্ষর কাজ করছে কিন্তু এই 20 মিনিটে, ঠিক আছে? তাহলে 90টা অক্ষর করতে কত সময় লাগবে? তাহলে এইখান থেকে আমরা সময়ের সাথে 100 অক্ষর করতে সময় লাগছে 20 মিনিট, তারা যৌথভাবে যদি করে মানে টোটাল কাজটা থাকছে 20 মিনিটের কাজ। তার মানে 90টা অক্ষরে মানে কি করলাম, 10-এর এক্সট্রিমলি সরি, ঠিক আছে? কানেকশনে ছিল সেই জন্য সুইচটা অফ করতে টাইম লাগলো। যাই হোক, তাহলে আমার এই যে 100 অক্ষরে টাইম লাগছে তোমার 20 মিনিট, তাহলে 90টা অক্ষরে 10-এর 9 দিয়ে আমরা যদি গুণ করি 100-কে, 9-এর 10 দিয়ে গুণ করব, সরি তাই তো, হ্যাঁ 9-এর 10 দিয়ে, তার মানে এখানেও আমাকে 9-এর 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 18 মিনিট সময় লাগছে। 90টা অক্ষর 18 মিনিট সময় লাগছে। তাহলে এই 18 মিনিট সময়টা লাগছে, তাদের যখন কর্মদক্ষতা আমরা যোগ করব তখন এটা কিন্তু এই 90টা মানে 90টা অক্ষর তারা কর্মদক্ষতা দিয়ে কমপ্লিট করবে। এই 18 মিনিটের যে কাজটা 90টা অক্ষর লিখতে যা সময় লাগছে সেটাকে এরা কভার করবে। এর যে কাজ সেটা করবে 90টা অক্ষর, 18 অক্ষর নয়, 18 মিনিটের যে কাজ মানে 90টা অক্ষর, সেটা করতে এদের যৌথভাবে কত সময় লাগবে না এই দুটো যোগফল মানে হচ্ছে 9 দিয়ে যখন আমরা ভাগ করব মানে 2 মিনিট সময় লাগবে। অপশন 8 ইজ দ্য অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 8 এর উত্তরটা আমাদের হলো অপশন এ। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো অরুণ 40 দিন একটা কাজ করতে পারে কিন্তু বালা একা কাজ করলে
অরুণের চেয়ে 5 দিন কম সময়ে একই কাজ করতে পারে। তাহলে অরুণ আছে আর বালা আছে, তাহলে অরুণ একটা কাজ করতে পারে, কিন্তু বালা একা কাজ করলে অরুণের চেয়ে 5 দিন কম সময়ে, এ যদি x দিনে করে তাহলে এ করবে x-5 days। অরুণ এবং বালা দুজনেই একসাথে কাজ শুরু করে, কিন্তু বালা কিছুদিন পরে চলে যায়। অরুণ তার অর্ধেক কর্মদক্ষতা দিয়ে বাকি 30 দিনের কাজ শেষ করে, কিন্তু সে তার সম্পূর্ণ দক্ষতা দিয়ে বালার সাথে কাজটা করে। তাহলে প্রথমে অরুণ বালা একসাথে কাজ করে, ঠিক আছে, তারপরে এদের কর্মদক্ষতা অর্ধেক হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে x এর ধরার কিছু নেই। অরুণ করছে 40 দিনে, বালা করছে 35 দিনে। তাহলে টোটাল কাজটা আমরা ধরে নিলাম তো 80, তাহলে এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 8। এবারে এরা যখন যৌথভাবে কাজ করছে তখন সম্পূর্ণ কাজটা করছে 15 কর্মদক্ষতা দিয়ে। তাহলে কি করছে, 15 কর্মদক্ষতা দিয়ে তারা চলে যাচ্ছে, মানে ধরে নাও যে কতদিন একসাথে কাজ করেছিল ততদিনই অরুণ কাজ করছে, এটা ধরে নাও x, তাহলে 15x থাকছে। এরপরে কি হচ্ছে, বাকি কাজ 30 দিনে শেষ করে, তাহলে বাকি কাজ যেটা থাকে সেই কাজটা 30 দিনে শেষ করে। তাহলে যেহেতু 30 দিনে শেষ করার কথা বলা আছে, তার মানে এখানে শেষ করার কথা বলা আছে, মানে 280 কাজের ভেতরে 15x করে নিয়েছে, তাহলে কতটা কাজ বাকি আছে, সেই কাজটা এর অর্ধেক কর্মদক্ষতা দিয়ে করছে কে, অরুণ। তাহলে অরুণ তার হাফ কর্মদক্ষতা দিয়ে এই কাজটা 30 দিনে শেষ করছে। তাহলে এখান থেকে পাচ্ছি 15, এটা সমান হচ্ছে আমার 280। তাহলে 15x মানে হচ্ছে 7-15 105, মানে 280 থেকে 105 বিয়োগ করো, তাহলে কত থাকছে, এটা থাকবে 175। তাহলে x মানে হচ্ছে 175/15, 5 দিয়ে কাটো, এটা হচ্ছে 3, 5 দিয়ে কাটো, এটা হচ্ছে 5, 3 15, 5 কাটছি, 5 3 15, 5 5 25, 35 3। অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পারলে? তো এই হচ্ছে আমাদের আজকের সেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে, যদি অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে, বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে, এর দ্বারা তোমরা আপকামিং এক্সামের জন্য ভীষণভাবে উপকৃত হবে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।